নমস্কার বন্ধুরা, এই গরমে যখন কিছুই খেতে আপনাদের ইচ্ছা করবে না তখন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি আজকে বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি করে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি লাউ শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে লাউ শাক, বেগুন, আলু একসাথে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাউ শাকটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, অল্পই একটু ভাজবো। যখন এই রকম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি এবং সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশানো হয়ে গেছে আমার, এরপর চাপা দিয়ে দেব। চাপা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর খুলে দেখে নেব ভাজা হয়েছে কিনা, এবং আরও 2 মিনিট ধরে এটা আমি ভেজে নেব। যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন এর সাথে আমি মিশিয়ে দেব 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, এবং মিশানো হয়ে গেলে যেই মিক্সিতে আমি সরিষাটা বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা আমি এতে অ্যাড করে দেব। এবং ফুটতে দেব। ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাক। শাকটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, এবং মেশানো হয়ে গেছে, এবং ফুটতে দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এবং এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অল্প তেল দিয়ে কিছুটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। বড়িটা আমি ভালো করে ভেজে নেব। বড়িটা আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর সবজির মধ্যে বড়িগুলো ঢেলে দেব এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি মিশিয়ে নিয়েছি এবং মিশিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা পাকা লঙ্কা এবং সবজিটি আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারাই বলুন। দেখতেও যেমন হয়েছে খেতেও তেমনই হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দেবেন। আজকে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।